একাদশ শ্রেণীর অঙ্ক শুরু করছি আজকে। এর আগের ক্লাসে আমরা করেছি ত্রিকোণমিতি, যোগফল ও গুণফলের রূপান্তর, এইগুলো আমরা শিখেছি। যেখানে তোমরা শিখেছো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি এবং কস সি মাইনাস কস ডি। এই যে এগুলো যোগফল এবং গুণফল রয়েছে, এই যোগফল বা বিয়োগফল রয়েছে, এদেরকে গুণফলে রূপান্তর করা হয়েছে। সাইন সি প্লাস সাইন ডি শিখেছো, 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই যে চারখানা ফর্মুলা শিখেছো এবং তাদের থেকে আরও নতুন নতুন ফর্মুলাগুলো শিখেছো। এই যোগফল গুণফলের রূপান্তরের যে থিওরি পার্ট, অর্থাৎ যে ক্যালকুলেটিভ করার যে অঙ্কগুলোর যে নিয়মগুলো, সেগুলো আমরা করেছি এর আগে। আজকে কটা অঙ্ক নিয়ে আলোচনা করি। যে অঙ্কটা নিয়ে ধরেছি সেটা হচ্ছে, দেখো 13 থিটা ইজ ইকুয়ালস টু পাই হলে দেখাও যে কস 3 থিটা প্লাস কস 5 থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস 9 থিটা ইজ ইকুয়ালস টু 0। এই অঙ্কটা আমাদের আলোচনা করি। দেওয়া আছে হচ্ছে কস 13 থিটা ইজ ইকুয়ালস টু পাই। তাহলে সলিউশন শুরু করো। এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে 13 থিটা ইজ ইকুয়ালস টু পাই। তাহলে তুমি বলতে পারো, এটাকে এক কাজ করি, 13 থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু, তাহলে পাই বাই 2 হচ্ছে, এটা করে রাখছি। পরে কোনটা কি কাজে লাগবে জানি না। এরকম লাগতে পারে যে থিটা ইজ ইকুয়ালস টু পাই বাই 13, এরকম হতে পারে। যাই হোক, এটা কাজে লাগতে পারে, এটা করে রাখা হলো। দেখা যাক এবার যেটা অঙ্কটা যেটা দিয়েছে সেটা আমরা লিখি। এখন নাও দেওয়া আছে প্রদত্ত কস 3 থিটা প্লাস কস 5 থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস 9 থিটা। এটা ইজ ইকুয়াল টু 0 আমাদের প্রুভ করতে হবে। এটা ইজ ইকুয়ালস টু আমরা ক্যালকুলেট করি। প্রথমে এখানে এই দুটো দেওয়া আছে কস প্লাস কস, এটা কস সি প্লাস কস ডির যে ফর্মুলা সেটা আমরা বসাবো। কস সি প্লাস কস ডি ফর্মুলা আমরা জানি, দুটোই কস কস হবে, অর্থাৎ 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে কস সি প্লাস ডি বাই 2 হবে একটা, ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 প্লাস 2 কস থিটা যেমন আছে ইন্টু কস 9 থিটা যেমন আছে লিখে দিলাম। এবার এটা ক্যালকুলেট করি। 2 কস 8 থিটা বাই 2, দ্যাট মিন্স 4 থিটা, কস মাইনাস 2 থিটা বাই 2, মাইনাস 2 থিটা বাই 2 কস অফ মাইনাস থিটা, প্লাস 2 কস থিটা ইন্টু কস 9 থিটা। দিস ইজ ইকুয়ালস টু কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, 2 কস 4 থিটা কস থিটা প্লাস 2 কস থিটা কস 9 থিটা। দুটোর মধ্যে 2 কস থিটা কমন আছে, তাহলে 2 কস থিটা আমরা কমন নিয়ে নিই। পড়ে থাকছে কস 4 থিটা প্লাস কস 9 থিটা। দেখো এখানে একটা কস সি প্লাস কস ডি ফর্ম চলে এসছে। 2 কস থিটা, তাহলে এখানে আর একটা হবে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা আসলো। দিস ইজ ইকুয়ালস টু, এখানে হয়ে গেল 4 করে দাও, এখানে কস থিটা আছে 9 4 13, কস 13 থিটা বাই 2 ইন্টু কস 4 থিটা মাইনাস 5 থিটা, 4 থিটা মাইনাস 9 থিটা, দ্যাট মিন্স মাইনাস 5 থিটা বাই 2, মাইনাস 5 থিটা বাই 2 আমি একবারে লিখে দিলাম, বা থাক মাইনাস
5θ/2, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটে রাখবে। এই দেখো 13θ/2 চলে এসছে। আমার এখানে যেটা পেয়েছিলাম 13θ/2 = π/2, তাহলে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। 4 cos θ ইন্টু cos π/2 cos 5θ/2। এখন cos π/2 মানে কি? cos π/2 মানে 0, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0 লিখে দেবে, যেহেতু cos π/2 ইকুয়ালস টু 0। এবার আমি আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। অঙ্কটা এরকম হবে, দেখো a cos phi = b cos θ। 2 নম্বর অঙ্ক, a cos phi = b cos θ হলে a cos phi = b cos θ হলে দেখাও a tan θ প্লাস b tan phi a tan θ plus b tan phi equals to a plus b tan theta plus phi by 2, theta plus phi by 2। এটা প্রুভ করতে হবে। এটা করার জন্য কি করব, দেখো প্রথমে আমাদের দেওয়া আছে যেটা সেটা লেখো। দেওয়া আছে যে সমাধান প্রদত্ত দেওয়া আছে a cos phi = b cos θ। এটাকে এক কাজ করো, বা a বাই cos θ = b বাই cos phi করি। এবার সংযোজন প্রক্রিয়া আমি করতে পারি। দিস ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি উপরে হচ্ছে a প্লাস b, তলায় cos θ প্লাস cos phi। সংযোজন প্রক্রিয়া লিখে দাও। সংযোজন প্রক্রিয়া তুমি কাজে লাগালে, এইটা দিয়ে এটাকে কাজে লাগাবোর জন্য এটা আমি একটা নাম্বারিং করলাম, 1 নম্বর দিয়ে দিলাম, কাজে লাগতে পারে। দেখা যাক এবার যেটা দেওয়া আছে, যেটা প্রুফ করতে হবে, সেটা হচ্ছে যে a tan θ প্লাস b tan phi = a প্লাস b tan phi by 2 এটা আছে। তার লেফট হ্যান্ড সাইডটা আমরা কি আছে সেটা আমরা লিখে নিই। LHS = a tan θ প্লাস b tan phi। সাইন কস এটাকে আমরা ভেঙে দিই, a sin θ বাই cos θ প্লাস b sin phi বাই cos phi। এইবার এই যে a বাই cos θ = এই যে ফর্মটা, এই যেটা পেয়েছি, আবার b বাই cos phi = এটাকে আমরা ইউজ করব। তাই এটাকে এই যে a বাই cos θটা একটু আলাদা করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a বাই cos θ ইন্টু সাইন θ, b বাই cos phi ইন্টু সাইন phi। এই যে a বাই cos θ এর জায়গায় যেটা পেয়েছি সেটা বসিয়ে দেবো, a প্লাস b বাই cos θ
বাই কস ফাই ইন্টু সাইন থিটা যেমন ছিল থাকলো, বি বাই কস ফাইয়ের জায়গায় আবার এটা বসিয়ে দিই, এ প্লাস বি বাই কস থিটা প্লাস কস ফাই ইন্টু সাইন ফাই। তাহলে দেখো এখানে যে দুটো অ্যাডিশান রয়েছে তার মধ্যে দুটোর মধ্যেই এ প্লাস বি বাই কস থিটা প্লাস কস ফাই কমন রয়েছে। যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে এখানে সাইন থিটা প্লাস সাইন ফাই। কমন নেওয়ার কাজটা করে ফেলি। ইজ ইকুয়ালস টু, ওখানে LHS ছিল, LHS ইজ ইকুয়ালস টু হবে এ প্লাস বি কস থিটা প্লাস কস ফাই কমন ছিল, পরে থাকবে ওখানে প্রথমটায় থাকবে সাইন থিটা, পরেরটায় থাকবে সাইন ফাই। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা আমাকে চলে এসছে। সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাটা আমরা যদি ফেলি এ প্লাস বি, আর এখানে কস সি প্লাস কস ডির ফর্মুলা, কস সি প্লাস কস ডির ফর্মুলা যদি ফেলি তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখানে কস সি প্লাস কস ডি, এখানে সাইন সি প্লাস সাইন ডি আছে, এটাও ভাঙবো। সাইন সি প্লাস সাইন ডি তোমার হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখন ক্যালকুলেট করো, 2 2 ক্যান্সেল হয়ে যাবে। প্রথমে এ প্লাস বি থাকছে, এ প্লাস বিটা লিখি। সাইন থিটা প্লাস ফাই বাই 2 উপরে আছে, কস থিটা প্লাস ফাই বাই 2 নিচে আছে, তাহলে সাইন বাই কস, তার মানে এটা হবে ট্যান থিটা প্লাস ফাই বাই 2। আর এখানে কস থিটা মাইনাস ফাই বাই 2, তলায় কস থিটা মাইনাস ফাই বাই 2, এটা ডিভাইড হয়ে গেল। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ট্যান থিটা প্লাস ফাই বাই 2, যেটা প্রুভ করতে বলেছিল, ইজ ইকুয়ালস টু RHS। প্রুভড বা প্রমাণিত হলো। আজকে এই দুটো আলোচনা করি, পরবর্তী ক্ষেত্রে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি তোমাদের কোনো কিছু অঙ্ক আটকায় তা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাদের অঙ্কগুলোকে সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই শেষ করছি।